রাজধানীর ধানমন্ডির একটি বাসায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে একেএম আব্দুর রশিদ নামের এক যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু হয়েছে। ভোররাতের এই ঘটনার আহত হন তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারলেও সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এটি চুরি নাকি অন্য কোনো ঘটনা তাও খতিয়ে দেখছে তারা। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। আমি তো জানি না, আমি তো অন্ধকারে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়ির দোতলায় থাকতেন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক দম্পতি আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ। নিহতের স্বজনরা জানান, রাত 2টার পরে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রশিদ। এ সময় বাসার বারান্দার দরজা খোলা থাকায় ভেতরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে রশিদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা মূল্যবান কোনো জিনিসপত্র না নিয়েই পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে প্রথমে ইবনে সিনা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশে তার স্ত্রী ছিলেন আর কি, পাশের রুমে তিনি আসেন। চিৎকার চেঁচামেচিতে আপনার উপরে ভাড়াটিয়া যারা আছে স্টুডেন্টরা তারাও আসে। তো এর মধ্যে ওরা পালিয়ে যায় এবং ইন দ্য মিন টাইম হচ্ছে ভিকটিমকে নিয়ে আপনার ইবনে সিনা হাসপাতাল, পরে আপনার ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তারা ওনাকে মৃত ঘোষণা করেন। পোস্টমর্টেম রিপোর্ট আসলে ফাইনালি বলা যাবে আর কি মৃত্যুর কারণ কি। আশপাশের ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে এই হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে হাজারীবাগ থানা পুলিশ। নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। শ্রোথাল করার সময় যেটা দেখা যাচ্ছে, তার বুকে উপরে গলার কাছাকাছি একটা কাটা দাগ আছে, এটা 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি মনে হচ্ছে। বুকে ডান পাশের নিচে আর একটা ডিপ একটা কাটা দাগ আছে এবং ডিপ একটা ক্ষত আছে, যেটার 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ইন্টু 4, মানে এইভাবে একটা মেজারমেন্ট করা হয়েছে। যে কোনো ধারালো অস্ত্রের দ্বারা সেটা তাকে আঘাত করা হয়েছে। নিহত আব্দুর রশিদ এক ছেলে ও এক মেয়ের জনক। গত সেপ্টেম্বর মাসে সস্ত্রীক লন্ডন থেকে দেশে আসেন তিনি। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা।